হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম কিচেন চ্যানেল বাই রাহা থেকে আপনাদের জন্য ভেজিটেবল রোল নিয়ে। আমার ভেজিটেবল রোল বানাতে ফার্স্টে আমি বেটার তৈরি করে নিচ্ছি। আমার বেটারটা তৈরি করতে যা যা লাগছে, ফার্স্টেই আমি ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, ক্রিম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। একটি ডিম সাবধানের সঙ্গে ভাঙতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিচ্ছি 1.5 চা চামচ চিনি। দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখন এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমার এখানে যদি পানির পরিমাণ লাগে তাহলে আমি এটার সাথে পানিও ইউজ করব। ভালোভাবে মিক্সড করে দেখতে হবে যে আমার ব্যাটারটা যেরকম আমি চাচ্ছি ওরকম হচ্ছে কিনা। ব্যাটারটা ভালোভাবে মিক্সড করতে হবে। এখানে আমি মিক্সড করার পর দেখছি যে আমার আরও কিছু পানি দেওয়া দরকার। তো আমি কিছু পরিমাণের পানি এটাতে অ্যাড করে দেব। পরিমাণ মতো পানি দিচ্ছি, যে যার যার মতো আপনারা একটু বুঝে দিবেন, কারণ আমার এখানে পানি কিছু লাগবে। তো আমি তো আপনাদের দেখিয়ে দিব কি পরিমাণে রাখতে হবে। আমার ময়দার ব্যাটারটা আপাতত তৈরি। আমি একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কীরকম ঘনত্ব থাকবে। এই ঘনত্ব রাখলে আপনাদের এই ভেজিটেবলের রুটিটা খুব সুন্দর হবে। এর চাইতে বেশি ঘন হলে ভেজিটেবলের রুটিটা আপনাদের মোটা হয়ে যাবে। এখন তৈরি করে নেব ভেজিটেবল। ব্যাটারটা যদি কিছুক্ষণ রেখে দেন তাহলে খুব ভালো হয়, এতে আরও সুন্দর মিক্সড হয়। ভিতর থেকে যে বুড়বুড়িগুলো বের হয় সেটাও চলে যায়। এখন আমি সবজিটা বানাতে তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি ফার্স্টে পেঁয়াজ আর মরিচটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ। পেঁয়াজ আর মরিচ ভাজা হলে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিব। একটু ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। আমি এটাতে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চা চামচ, হাফ চামচ হলুদ পাউডার, হাফ চামচ গরম মশলা পাউডার। ফার্স্টেই আমি দিয়ে দিচ্ছি পেঁপে। আপনারা যে যার যার মতো সবজি ইউজ করতে পারেন। আমার কাছে যে সবজি ছিল আমি সেগুলোই ইউজ করেছি। পেঁপেটা আমি ফার্স্টেই দিচ্ছি কারণ পেঁপেটা একটু সেদ্ধ হতে সময় লাগে। আর প্রত্যেকটা সবজি অত বেশি সেদ্ধ করবেন না, কিছুটা হাফ সেদ্ধ রেখেই ভেজিটেবল করে নেবেন।
আপনারা এটা চুলার আঁচটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রাখবেন, তাহলে সবজি থেকে কিছুটা পানি উঠে আসবে। তারপর হাই করে দেবেন পানিটা তাড়াতাড়ি শুকানোর জন্য। দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজর আর পেঁপেটা হতেই সময়টা লাগে। গাজর আর পেঁপে 5 মিনিটের মতো একটু ভেজে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এটা কিছুক্ষণ ভাজা হলে আমি আরও অ্যাড করব ক্যাপসিকাম আর বাঁধাকপি। ভেজিটেবলের মেইন উপকরণটাই হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি ছাড়া ভেজিটেবল একটুও ভালো লাগে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভেজিটেবলটা কি অবস্থায় এসেছে। এখন আমি অল্প অল্প করে বাঁধাকপি মিক্সড করব। বাঁধাকপি দিব আর একটু নেড়ে নেব, আবার বাঁধাকপি দিব আর নাড়ব। ক্যাপসিকামটা আমি একদম লাস্টে দিব, কারণ ক্যাপসিকামটা দেওয়া মাত্রই গলে যায়, তো ওইটা অতটা গললে ভালো লাগে না। আমি লাস্ট পর্যায়ে দিব। এই পর্যায়ে বাঁধাকপিটা মিক্সড করে নিচ্ছি। হালকা একটু নরম হয়ে আসলে আমি ক্যাপসিকাম অ্যাড করে দিব। এই পর্যায়ে আমি এখন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আপনারা যে যার যার মতো পছন্দের কালার অনুযায়ী নিতে পারেন। আমি এখানে রেড অ্যান্ড গ্রিন নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সয়া সস। 2 টেবিল চামচ সয়া সস ইউজ করছি আমি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন কিছুটা মিক্সড করে আমি সবজিটা নামাবো। মিক্সড হয়ে গেলে সবজিটা নামিয়ে ফেলবো, কারণ এখন ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, সো বেশি টাইম আমি চুলায় রাখতে পারবো না। আমার সবজিটা রেডি। এখন আমি একটা একটা করে ভেজিটেবল রোল বানিয়ে আপনাদের দেখাবো। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে নিচ্ছি। সামান্য তেল দিয়ে এক এক করে বেটার ছাড়তে হবে। একটি ছোট্ট গোল চামচের মধ্যে এভাবে ঢেলে দিতে হবে, সাথে সাথে গোল করে নিতে হবে। রুটিটা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। রুটিটা হয়ে এসেছে। সাইড থেকে তুলে আমি এটার সাথে সাথেই ভেজিটেবল দিয়ে মুড়ে ফেলবো, বেশি সময় নিব না। গরম গরম যদি মুড়ে ফেলতে পারেন তাহলে আলগা বেটার বানিয়ে আপনাদের অ্যাড করতে হবে না। আমি এখন ভাঁজটা দেখিয়ে দিচ্ছি। অনেকের এই ভাঁজটা খুলে যায়, বাট গরম গরম করলে এটা অতটা খুলে না। এটাকে একটু চেপে চেপে মুড়ে নিতে হবে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এপাশ থেকেও মুড়ে এসেছে, এপাশ থেকেও মুড়ে এসেছে। এরকম করে আমি একটি একটি করে
প্রত্যেকটা রোল বানিয়ে নিই। এখন এই রোলগুলো একটা করে নিয়ে আমি ডিমের ভিতর ডুবিয়ে বিস্কিটের গুঁড়োয় এপিট এপিট করে গড়িয়ে নিব। গায়ে থাকা বিস্কিটের গুঁড়োটা একটু ঝেড়ে নিতে হবে। তারপর আপনারা এটা ফ্রোজেন করতে পারেন। ফ্রোজেন করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভেজে খেয়ে নিতে পারেন নাস্তা হিসেবে। এই হচ্ছে আমার ভেজিটেবল রোল। এইরকম করে আমি সবগুলো রোল একে একে গড়িয়ে তারপর ভেজে নিব। এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে এক এক করে রোলগুলো ভেজে নিব। আপনারা এটা চাইলে ফ্রোজেন করতে পারেন, আর আমি ভিডিও করছি যার সুবিধার্থে এখনই ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ফ্রোজেন করে যদি প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ফ্রোজেন করেন তাহলে রোলটা খেতে খুব ভালো লাগবে, একদম দোকানের স্বাদ পাবেন। আমি এক এক করে ভেজে তুলে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার মুচমুচে স্বাদের ভেজিটেবল রোল। যে কোনো টিফিনে বা নাস্তায় আপনারা এটা পরিবেশন করতে পারেন। আমি সস দিয়ে এটা পরিবেশন করেছি। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।